হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 2026 সালে এসে কি আপনার ফোন কেনার বাজেট 10 থেকে 15 হাজার টাকা? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আমরা এই ভিডিওতে দেখাবো 10 থেকে 15 হাজার টাকা বাজেটের ভিতরে সেরা 5টি স্মার্টফোন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই লিস্টের নাম্বার 1-এ রয়েছে রেডমি 14C। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.88 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে। এই ডিসপ্লে থেকে আপনারা সর্বোচ্চ 120 হার্জের রিফ্রেশ রেট পাবেন। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 আলট্রা চিপসেট, যা দিয়ে ভারী গেমিং সম্ভব না হলেও টুকটাক গেমিং এবং ডেইলি ইউজের জন্য বেস্ট একটি চিপসেট বলা যেতে পারে। বর্তমান সময়ে বাংলাদেশে এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটা হলো 4128 এবং অন্যটি 6128। ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি রেয়ার ক্যামেরা, যেটা দিয়ে সর্বোচ্চ আপনি 1080pতে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা দিয়েও আপনারা 1080pতে সর্বোচ্চ 30 ফ্রেমে ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5160 mAh-এর একটি ব্যাটারি, যা দিয়ে কিন্তু বেশ ভালো একটি ব্যাকআপ পাওয়া যাবে। এবং সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা দিয়ে খুব তাড়াতাড়ি ফোনটিকে চার্জ করা যাবে। বাংলাদেশের বাজারে এই মুহূর্তে ফোনটি 4128-এর দাম 13,999 টাকা এবং 6128 ভেরিয়েন্টের দাম 15,499 টাকা। তবে বাজার ভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে। তো লিস্টের 2 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে সেটি হলো রিয়েলমি নোট 60। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.74 ইঞ্চির একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার সর্বোচ্চ রিফ্রেশ রেট হিসেবে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে ইউনিসিস টাইগার T612, যা থেকে হ্যাভি গেমিং করতে না পারলেও টুকটাক গেমিং অবশ্যই করা যাবে। তবে হ্যাভি গেমিং করার ক্ষেত্রে ফোনটা একটু ওভারহিট হতে পারে। ফোনটিতে পিছনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সামনের ক্যামেরা হিসেবে পাবেন আপনারা একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং সাথে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশের বাজারে আপনারা 11,999 থেকে 12,999 টাকার ভিতরে সব ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আমাদের এই লিস্টে নাম্বার 3 পজিশনে রয়েছে ইনফিনিক্স হট 50i। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যা থেকে আপনারা সর্বোচ্চ 120 হার্জের একটি রিফ্রেশ রেট পাবেন। এবং এই ফোনটিতেও চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 চিপসেট। ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, যেটা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080pতে 30 fps। এবং ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরাটা থেকেও আপনারা 1080pতে 30 ফ্রেমে ভিডিও শ্যুট করতে পারবেন। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। বাংলাদেশের বাজারে ফোনটি 13,799 থেকে 14,999 টাকার ভিতরে সকল ভেরিয়েন্টগুলোই পাওয়া যাচ্ছে। তো আমাদের এই লিস্টে নাম্বার 4 পজিশনে রয়েছে যে ফোনটি, সেটা হলো টেকনো স্পার্ক 40। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যা থেকে 120 হার্জের একটি রিফ্রেশ রেট পাওয়া যাবে। এই ফোনটিতেও চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 চিপসেট, যা দিয়ে নর্মাল গেমিং সহ ডেইলি ইউজের জন্য বেস্ট একটি পারফরমেন্স পাওয়া যাবে। ফোনটিতে র্যাম স্টোরেজ হিসেবে থাকছে দুইটি ভেরিয়েন্ট, 6128 এবং 8256। ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে পিছনে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সামনে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ব্যাটারি হিসেবে থাকছে 5200 mAh-এর একটি বিশাল বড়সড় ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য সাথে থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো আমাদের এই লিস্টে সর্বশেষ অর্থাৎ নাম্বার 5-এ রয়েছে ওপ্পো A3X। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটি ডিসপ্লে এবং সাথে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S 4 Gen On। ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে পিছনে 8 মেগাপিক্সেল এবং সামনে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 5100 mAh-এর একটি ব্যাটারি এবং সাথে থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো বর্তমানে এই ফোনটি 13,000 থেকে 15,000 টাকার ভিতরে সকল ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে।